hai 5 service exam result shikla bekarok tini tasha montriyokra bai malanya bagai phaileka montriyokra ni nok biskango phiaba police rok bo malanya relia ulta romoi edi nogor police line tlangai thangka আমাদের एग्जाम তো বাদ করে দিয়েছে एग्जाम হইছে एग्जाम ক্যান্সেল যুবকরা কি দাও তো বেকাররা কি দাও এমনি আমরা যুবকরা রাস্তা রাস্তা একটু করে দিগা স্যার যেখানে যায় আমাদের সুষ্ঠু কোনো জবাব দিচ্ছে না স্যার অফিসে আমরা গেছি ওরা কোনো সুষ্ঠু জবাব দিচ্ছে না মানে নির্দিষ্ট কোনো জানে না বলছে যে আমরা এই ব্যাপারে কিছু নির্দিষ্ট ফাইনাল কেসে বয়স তো তারা আমরা তো কথা আসছে সব থেকে ত্রিপুরা ঝুমকা ইলেকশন হয়েছিল ইলেকশনের পরে সবচেয়ে আগে কিন্তু ফায়ার সার্ভিস নেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসের পরে বাকি সব প্রসেস করা হয়েছে কিন্তু ওখানে সব ফায়ার সার্ভিস বাদ দিয়ে বাকি সব ক্লিয়ার হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসটা আটকাই দিয়েছে এক্সাম হয়েছে এক্সামও ক্যান্সেল হয়েছে এই জিনিসটা কি লিখা হইতো এটা নিয়ে এসে আমরা এখন যে যুবকরা হতাশ হয়ে দিয়েছি এটার কোনো প্রতিবাদ নাই কোনো আনসার নাই সবসময় আমরা এইটাই চলতেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তো কইতাছে বারবার যে চাকরি দেওয়া হইতাছে চাকরি দেওয়া আপনার সামনে এটা নভেম্বর আইলে 4 বছর হয়ে যাবে 4 বছরের ভিতরে কি একটা ইন্টারভিউ সাকসেস হয় না স্যার 4 বছর কি নেওয়া হয় না আমরা দেখেন এই হাতে ভাত খাই আমরা সিএম স্যারের পায়ে আমার এই হাত রাখা সেরা কই যে আমরা এই প্রসেসটা তো শুরু করে দেয় হ্যাঁ আমরা এটা যত নিয়ে নেয় কারণ আজকে অনেক দিন হয়ে গেছে স্যার আমরা 1796 জনের মতন আছি আমরা ক্যান্ডিডেট আমরা আর কত বেকার বই থাকবো একজন রেপিস্ট মেয়ে একজন বেকার ছেলে এক সমান স্যার কারণ আমরা সমাজের লেগে একদম বেকার ছেলে আমরা জীবনটা নিয়ে কি করাম আমরা জীবনটা নিয়ে কি করাম আমরা না কাজে যাইতে পারি না ফিজিক্যাল নষ্ট হয়ে যাবো আমরা বাইরে যাইতে পারি না বিদেশে যাইতে পারি না কোনোখানে যাইতে পারি না কারণ এই চাকরির লেগে যদি এইভাবেই যদি আমরা হতাশ করে তাহলে বিগত ভবিষ্যৎ কি হবে আর আমরা যে এজ লিমিটেড চলে যাচ্ছে সেটার ব্যাপারে কি হবে আমাদের ভবিষ্যৎ এক্সাম কবে হয়েছিল জানুয়ারি 8 তারিখ হয়েছিল জানুয়ারি 8 তারিখ 2023 সালে জানুয়ারি 8 তারিখ 2023 সালে জানুয়ারি 8 তারিখ এই নভেম্বর আসলে প্রায় 4 বছর হয়ে যাবে তাহলে এই সরকারকে কি বলবে তোমরা আজকে আমরা সরকারের কোনো বিরুদ্ধে না আমরা সিএম স্যারের এবং সরকারের পক্ষে আমরা চাই যে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাক আমরা এই কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আসতে এত ত্রিপুরার মধ্যে এত ক্যান্ডিডেট থাকতে মাত্র 1796 ক্যান্ডিডেট কেন টিকছে কারণ ফিজিক্যালটা অনেক হার্ড ছিল যারা দেখছে ওখানে ভিডিও আছে সিসিটিভির ক্যামেরার সামনে আমাদের ফিজিক্যাল করানো হয়েছে তাহলে আমরা এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে দিনে সারাদিন দৌড়ে আমরা টিকছি ফিজিক্যালের মধ্যে তারপর এখন আমরা সিএম স্যার বলছে যে প্রোটেস্ট করবে না আমরা সরকার প্রোটেস্ট করতে হয় না আমি মানছি প্রোটেস্ট করতে হয় না কিন্তু আমরা কেন 4 বছর প্রোটেস্ট না করে দেখছি আমরা 4 বছর কেন থাকতে হচ্ছে অপেক্ষা করে আর আমরা আমাদের বুটের রাজনীতি হচ্ছে না কিসের রাজনীতি হচ্ছে তো এটা আমরা তো এই আনসারটা আমরা পাচ্ছি না এর জন্য তো আমরা বারবার আসতে হচ্ছে আমরা